জম্মু কাশ্মীরের নির্মম ট্র্যাজেডির সপ্তাহখানেক পর আবারও ছন্দে ফেরার চেষ্টা করছে পেহেলগাম। পাকিস্তানের সাথে ভারতের চলমান অস্থিরতা ও পাল্টাপাল্টি যুদ্ধ পরিস্থিতির মাঝেই ২৯ এপ্রিল থেকে খুলেছে স্কুল ও দোকানপাট, রাস্তায় বেড়েছে ব্যস্ততা। পর্যটন নির্ভর শহরটির আপাত শান্ত পরিবেশের আড়ালে রয়ে গেছে আতঙ্ক, ক্ষোভ ও বহুমুখী উত্তেজনার আঁচ। মোদী সরকারের ব্যর্থতার কারণে ঘটে যাওয়া এই সন্ত্রাসী হামলার সবচেয়ে বড় ভুক্তভোগী কাশ্মীরের প্রধান আয়ের উৎস পর্যটন খাত। এর জেরে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ট্যুর অপারেটররা। আমরা বিশাল রকমের ক্ষতির সম্মুখীন হয়েছি। শুধু ফেরিওয়ালারা নয়, হোটেল ব্যবসায়ী, দোকানদার, এমনকি যেসব ড্রাইভার লোন নিয়ে গাড়ি কিনেছে তারা এখন কিস্তি দিতে পারছে না। সবাই বিপদে আছি। কাশ্মীরের প্রায় ৯০% মানুষ পর্যটনের উপর নির্ভরশীল। জীবিকা উপার্জনের আর কোনো পথ নেই আমাদের। এই খাত থেকে আমাদের জীবিকা আসত, কিন্তু পেহেলগামের হামলার পর থেকে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বলতে গেলে প্রায় ৯০%ই কমে গেছে। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভয়াবহ ধাক্কা খেয়েছে স্থানীয় পর্যটন শিল্প। হামলার পর পুরো কাশ্মীর জুড়ে চলছে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর কড়া নজরদারি। নিরাপত্তাজনিত কারণে ৮৭টি পর্যটন গন্তব্যের মধ্যে ৪৮টি বন্ধ করে দিয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। সরকারি এক নথির বরাতে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। অবশিষ্ট জায়গাগুলোতেও জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তবে এই নিষেধাজ্ঞা কতদিন চলবে সেই বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। আমি পেহেলগামে পর্যটকদের গাইড করতাম। এক সময় এত ব্যস্ত থাকতাম যে অনেক ক্লায়েন্টের মধ্য থেকে বেছে বেছে নিতে হতো, আর এখন কাজ ছাড়া এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। পেহেলগামে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হামলার ঘটনা ভারতীয়দের জনমনে জন্ম দিয়েছে চরম ঘৃণা ও ক্ষোভ। দিল্লি বলছে সুপরিকল্পিত এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় মদদ। তবে বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে কাশ্মীর ভ্রমণ বন্ধ করতে নারাজ অনেক ভারতীয়। 90% আমি শুনেছি কাশ্মীরের ৯০% ট্যুর বুকিং বাতিল হয়ে গেছে। আমার মনে হয় সন্ত্রাসীদের বার্তাই ছিল এটা যে কাশ্মীরে তোমরা আর এসো না। কিন্তু আমি বিশ্বাস করি এমনটা কখনো হবে না। এটা আমাদের কাশ্মীর, আমাদের দেশ। আমরা অবশ্যই এখানে আসবো। বহু বছর ধরে সহিংসতা ও সন্ত্রাসবাদে জর্জরিত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর। স্থানীয় বাসিন্দাদের বইতে হচ্ছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের শত্রুতার বোঝা। এরপরেও তাদের আশা অচিরেই ফিরবে স্থায়ী নিরাপত্তা আর ঘুরে দাঁড়াবে পর্যটন শিল্প। কিন্তু পেহেলগামের মতো কোনো হামলা বারবার ভেঙে দেয় তাদের স্বপ্ন। ভোট ও ঘৃণার রাজনীতির বলি হয়ে কাশ্মীরিরা থাকেন নতুন দিনের অপেক্ষায়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।